বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি লো ক্যালোরির বার্গার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা তৈরি করতে মাত্র 2 চামচ তেল ব্যবহার করেছি। যারা ওয়েট লস করছো এবং বাড়ির বাচ্চার টিফিনেও তোমরা এই রেসিপিটা দিতে পারো। মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই রেসিপিটা তৈরি করতে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে তোমরা এরকম একটা হেলদি বার্গার তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়েও কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু জানাতে ভুলো না। তোমরা কোথা থেকে আমার এই রেসিপিগুলো দেখছো সেটা জানালে পরে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারবো। ব্রেকফাস্ট করার সময় না থাকলে অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। লেটস স্টার্ট দিস রেসিপি, ইজি কুকিং উইথ মি। লো ক্যালোরির বার্গার বানাতে কি কি লাগবে চলো প্রথমে সেটা বলে দিই। এখানে একটা বোল নিয়েছি, নিয়ে এখানে হাফ কাপ মতো সুজি নিয়েছি। যে কোনো মোটা দানা সরু দানা সুজি হলেই হবে। এবারে এর ভেতরে 2 টেবিল চামচ মতো আমি টক দই দিয়ে দিচ্ছি। একটুখানি লবণ দিয়ে দেবে। দিয়ে এবারে যেহেতু আমি হাফ কাপ সুজি নিয়েছি সেই কাপে মেপেই প্রথমে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে দইয়ের সাথে সুজিটাকে মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দেবে। আর এই বার্গারটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। দেখো মেশানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য এটা একটা সাইডে রেখে দেবো। এবার পরের প্রসেসে চলে যাচ্ছি। একটা বড় বাটি নিয়েছি। এখানে 2 টেবিল চামচ মতো একদম ভালো করে কেটে গাজর নিয়ে নিলাম। 2 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি নিয়েছি। 2 টেবিল চামচ ক্যাপসিকাম, সবগুলোই আমি 2 টেবিল চামচ করে নিয়েছি। 2 টেবিল চামচ ধনেপাতা কুচি আর 4টে থেকে লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর 1 টেবিল চামচ মতো আদা। আর এখানে দেখো 50 গ্রাম মতো পনির নিয়েছি। নিয়ে পনিরটাকে এরকম গ্রেট করে নিচ্ছি এবং যাতে এটা মেশাতে আমার সুবিধে হয়। আর এরকম ভেজিটেবল যে তোমাদের ইউজ করতে হবে তা না, তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারো। মটরশুঁটি দিতে পারো, তারপরে সুইট কর্ন দিতে পারো, তোমাদের যেগুলো পছন্দ। এবারে এখানে আমি হিমালয় পিঙ্ক সল্ট যেটা সেটা দিয়ে দিলাম। 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, আর হাফ টিস্পুন চাট মশলা, আর হাফ টিস্পুন মতো আমচুর পাউডার দিয়ে এবারে এই সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এটা মিশিয়ে কিন্তু রাখা যাবে না, সাথে সাথেই কিন্তু তৈরি করে নিতে হবে। যেহেতু লবণ মেশানো আছে তাহলে সবজি থেকে জল ছাড়বে। দেখো মেশানো হয়ে গেছে। এবারে এখান থেকে আমি একটু বড় সাইজের করে 4টে সমান ভাগে ভাগ করে নেব, যেহেতু আমি 4টে বার্গার বানাবো। দেখো ঠিক এরকম একটু বেশি পরিমাণে ভেজিটেবল নেবে। দেখো এর একটা হেলদি রেসিপি, তোমরা একদিন অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখো। আমার ফেসবুকে 2টো পেজ আছে, বাঙালির রান্নাঘর আর ফান কুকিং উইথ বন্যা। সেই পেজেও গেলেও তোমরা এই সব রেসিপিগুলো দেখতে পারবে এবং এই পেজ দুটোকে ফলো করার অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর নিচের ডেসক্রিপশানে কি কি লেগেছে তার আমি দিয়ে দিয়েছি। দেখো আমার 4টে তৈরি হয়ে গেছে। এবারে যেহেতু 4টে বার্গার বানাবো, এখানে আমি 4টে ব্রাউন ব্রেড নিয়েছি। যে মাটির মাপে আমি বার্গারটাকে বানাবো সেই মাপে করে আমি এরকমভাবে পাউরুটিটাকে কেটে নিচ্ছি। দেখো ঠিক এইরকমভাবে আমি 4টে পাউরুটি কেটে নেব। কাটা হয়ে গেলে পরে এরকম 4টে বাটি নিয়ে নেব। প্রথমে যে পাউরুটিগুলো কেটে রেখেছি সেই পাউরুটিগুলো নিচে দিয়ে দিচ্ছি। এবারে যে পনির আর ভেজিটেবলের যে মিক্সচার রয়েছে এটা আমি সেকেন্ড লেয়ারে দিয়ে দিলাম। একদম অসম্ভব সুন্দর খেতে হয়। এটায় কোনো কিন্তু 1 ফোঁটাও তেল ব্যবহার করা হয়নি। দেখো দিয়ে দিলাম। এবার যেহেতু বার্গার সেহেতু একটা করে পেঁয়াজ এরকম গোল করে কেটে সবার উপরে একটা করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপরে যেটা দেব সেটা হচ্ছে 1 টুকরো টমেটো।
আর যদি তোমরা বাচ্চাদের জন্য বানাও তাহলে এখানে এক টুকরো করে চিজ আছে, সেই চিজটাও কিন্তু দিতে পারো, তাতেও কিন্তু অসম্ভব সুন্দর খেতে হবে। এবারে যে ব্যাটারটা আছে সুজির, এটা দেখো অনেকটা ঘন হয়ে গেছে বলে আমি এখানে আরও 2 টেবিল চামচ মতো জল দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এর ভেতরে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে এটা একদম খেতে একটু টেস্টি হয়। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি, দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এটা 1 থেকে 2 মিনিট মতো একটু ফেটিয়ে নিচ্ছি। ফাটানো হয়ে গেলে পরে এরকম একটা প্লেন ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি। এই ইনোর প্যাকেটের থেকে 1/2 টিস্পুন মতো ইনো এর ভেতরে দিয়ে দিচ্ছি। ইনো যদি না থাকে তার পরিবর্তে বেকিং পাউডারও ব্যবহার করতে পারো। এবার ব্যাটারটা দেখো কতটা ফ্লাফি হয়ে গেছে, এবং তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, একদম হালকা হয়ে গেছে। এবার এখানে কিন্তু ইনো দিয়ে মিশিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই কিন্তু এটা এর উপরে এরকমভাবে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা স্যান্ডউইচের বার্গারের উপরে এরকমভাবে দিয়ে এটাকে পুরো এরকমভাবে ঢেকে দিতে হবে। একটু ট্যাপ করে নিতে হবে যাতে ব্যাটারটা সমানভাবে ছড়িয়ে যায়। ঠিক এইভাবে একটুখানি আমি হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে বসিয়ে নিচ্ছি। এবার বাকি যে ব্যাটারটুকু আছে সবগুলো এর ওপরে দিয়ে দেবে এরকমভাবে, দিয়ে পুরোটাকে এরকম কভার করে দেবে। আর একটু অবশ্যই ট্যাপ করে নেবে যাতে এরকমভাবে এটা পুরো হাওয়াটা বেরিয়ে যায়। আর যারা আমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনই করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এবারে দেখো এরকম একটা স্টিম করার জন্য এরকম একটা স্ট্রেনার মতো নিয়ে নেবে, নিয়ে এর ভেতরে আমি 4টে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা ফুটতে শুরু করেছে, তার উপর এটা দিয়ে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো হতে দেব। 15 মিনিট হয়ে যাওয়ার পর দেখো একটা টুথপিক দিয়ে ঠিক ওপরটা এরকম চেক করে দেখবে, যদি দেখো যে এরকম ক্লিয়ার আসছে তাহলে বুঝবে এটা আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে সম্পূর্ণ রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেবে। দেখো এবারে এটা থেকে একটুখানি যেহেতু এরকম নাইফ দিয়ে এরকমভাবে একটুখানি বাটির থেকে ছাড়িয়ে নেবে। যেহেতু আমি ভিডিও করছি এটা এখনও বেশ গরম আছে, সেই জন্যে আমি ছুরি দিয়ে এরকমভাবে করছি। ঠান্ডা হয়ে গেলে এটা পুরোই কিন্তু নিজে নিজেই এটা বাটি থেকে ছেড়ে আসবে। দেখো ওয়াও, দেখো কত সুন্দর একটা একদম তেল ছাড়া একটা বার্গার তৈরি হয়ে গেল। এটা তোমরা বাচ্চাদের টিফিনেও কিন্তু এরম দিতে পারো। তোমরা কিন্তু যারা ওয়েট লস করছো তারা কিন্তু এইভাবেই এটাকে খেতে পারো, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে এটাকে সার্ভ করছি। দেখো একটা হেলদি বার্গার রেডি। আর এখন কি করব, এখানে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি, তোমরা বাটারও দিতে পারো, আর একটুখানি সাদা তিল এর মধ্যে ছড়িয়ে দেবে। যখন একটু চিটচিট করে তিলগুলো ফুটতে শুরু করবে তখন যে দিকটা পাউরুটি লাগানো আছে সেই দিকটা প্রথমে নিচে দেবে, দিয়ে এটাকে 2 মিনিট মতো হতে দেবে। এর ফলে কি হবে, পাউরুটিটা একদম ক্রিস্পি হয়ে যাবে, ফলে এই বার্গারটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। 2 মিনিট হয়ে যাওয়ার পর এটাকে এরকমভাবে উল্টে এবার সুজির দিকটা দিয়ে দেবে, দিলে পরে সুজির দিকটাও কিন্তু একটুখানি ক্রিস্পি হয়ে যাবে। তাহলে দেখলে বন্ধুরা কত সহজে ঝটফট একটা হেলদি একটা বার্গার তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। পুরো রেসিপিটা আমার সাথে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।